নমস্কার বন্ধুরা, মেহেরস ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকে ভিডিও ক্লিপটি শুরু করছি। আজকে আমরা চলে আসছি বাড়ির পাশে রাস্তার মোড়ে। এখান থেকে আমরা বাইকে রিসিভ করে নিয়ে যাব। বাই চট্টগ্রাম থেকে আসছে, ঈদ উপলক্ষে ছুটি তো এর জন্য বাড়িতে আসছে। তো ভাবলাম যে ভিডিও ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করে রাখি, স্মৃতির পাতায় গাঁথা হয়ে থাকুক। তো এটা হচ্ছে বুড়ির পাশে হচ্ছে অন্তু। আমরা সবাই রাস্তার মোড়ে এসে বসা। তো অনেকটা গাড়ি আসছে যাচ্ছে, আমরা বাইয়ের জন্য অপেক্ষা করছি কখন জানি বাই আসে। তো আমাদের মতো রাস্তায় আরও অনেকেই ছিলেন, সবাই ওনাদের পরিবারের লোকজনের জন্য অপেক্ষা করছিলেন। আসলে ঈদের মুহূর্তটা সবার জন্যই হচ্ছে স্পেশাল। পরিবারের অনেকেই হচ্ছে দূর দূরান্তে কাজ করতে যান, আর ঈদ পূজা পার্বণ উপলক্ষে বাড়িতে আসেন দীর্ঘদিন পরে, সবার সাথে দেখা হয়। আর এদিকে হচ্ছে গিয়ে দেখেন আমার ছোট্ট মিহির আর বুড়িটা টম অ্যান্ড জেরির মতো একজন আরেকজনের সাথে সবসময় এইরকম একটা টানা হেঁচড়া করতেই থাকে। তো আসলে বাইরের জন্য একদিক দিয়ে অপেক্ষা করছিলাম, আর হচ্ছে গিয়ে ওদের মানে এরকম অবস্থা, ওদেরকে সামাল দিতে গিয়ে আমি একদম টালমাটাল হয়ে যাচ্ছি। মিহির বুড়ির মাথার অনেকগুলো চুল ছিঁড়ে ফেলছে, ও প্রায় সময়ই বুড়ির সাথে এরকম করে। তো যাই হোক, ওরা আসার কারণে ভালোই হচ্ছে, কারণ হচ্ছে কি আমাদের অনেকটা সময় এখানে বসে থাকতে হবে, গাড়িটা আসতে একটু লেট হচ্ছে। ঈদ সিজন তো এজন্য হয়তো একটু এরকম প্রবলেম হচ্ছে। তো বুড়ি শেষ পর্যন্ত আমাদের পাশ থেকে উঠে গেল, কারণ হচ্ছে কি মিহিরটা বারবার ওর মাথার চুলের মধ্যে ধরে টানছিল। তো শেষ পর্যন্ত গাড়িটা চলে আসলো, ভাই এখন গাড়ি থেকে নামবে। এই যে এইটাই হচ্ছে আমার ভাই, সাদা শার্ট পরা, অনেকটা শুকিয়ে গেছে ভাই। তো এই মিহির আমার কুলে ছিল, অন্তু ভাইয়ের লাকিজটা নিয়েছিল, আর ভাই মায়ের জন্য একটা টিভি নিয়ে আসছে, টিভি বক্সটা অনেক নিয়ে যাচ্ছে। আর ভাই বারবার বলছিল মিহিরকে জানি ওর কুলে দেই। তো আমি ভাবছিলাম যে না, বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে তারপর একেবারে দিব, বাট না, ও নিয়ে নিল। অনেকটা রাস্তা জার্নি করে আসছে। তারপরে যাই হোক, মামা বাগিনা যেখানে বিপদ নাই সেখানে। আমি একটু হাইজিনিক রুলটা একটু বেশিই মানি আর কি, দিতে চাচ্ছিলাম না, তারপরে জোর করে নিয়ে নিল। তো সবাই এখন আমাদের বাড়ির রাস্তায়, যে মা অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন, আর বাবার কাজ নিয়েই ব্যস্ত। আর যাই হোক না কেন, উনি ওনার কাজ ছাড়বেন না। আর এদিকে বাড়িতে দেখতেই পাচ্ছেন সবাই কেমন একটা মানে অধীর একটা ব্যস্ততা, আগ্রহ, কি বলবো, বলার মতো বাসা হারিয়ে ফেলেছি। তো বাড়ি টুকটাক সবার জন্য কেনাকাটা করে নিয়ে আসছে, আর এগুলো নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে। তো আমার মিহির তো অনেক খুশি, কারণ হচ্ছে কি ওর মামার কাছ থেকে গিফট হিসাবে ঘড়ি পেয়েছে, জুতো পেয়েছে, ওর আর কি লাগে। তো সবচেয়ে বেশি আনন্দ হচ্ছিল গিয়ে বুড়ি আর মিহিরেরই, কারণ ওরা সব থেকে ছোটো, আর ওরাই ভীষণ ভীষণ এক্সাইটেড ছিল ভাই আসার খবর শুনে। মিহিরও বলছিল মামা আসে না কেন, কবে আসবে। আর বুড়ি তো মানে রাত্রেবেলা ভালো করে ঘুমায়নি, ভাই কি জানি ওর জন্য কী নিয়ে আসে, ও সেটা দেখবে। বৌমণি মিহিরকে জুতাগুলান পায়ে পরিয়ে দেওয়ার পর থেকে আমার ছেলে এই জুতাগুলান নিয়ে সারাটা বাড়ি একদম মানে মাথায় করে রাখলো, কি বলবো। তো সবসময় ছোটাছুটি করছিল। আসলে আমি ওর পিছনে ছুটতে ছুটতে একদম ক্লান্ত হয়ে গেছি, কি বলবো আপনাদের। দেখতেই পাচ্ছেন কেমন দৌড়ঝাঁপ করতেছে। আর ওকে তো মানে আমি যে এতদিন ধরে আমার বাবার বাড়িতে আছি, প্রায় 8 মাসের উপরে হয়ে গেল, এখনও মনে হচ্ছে যে আমি এইমাত্র মিহিরকে নিয়ে আসলাম, আর ওরা মিহিরকে নিয়ে টানার হেঁচড়া করতেছে। জানি ওকে কুলে নিয়ে ওদের তৃপ্তি মিটতেছে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ভগবান এতটা মায়ার জায়গা দিয়েছেন আমার ছেলের জন্য, এই জন্য ভগবানকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারাও আমাদের ভালোবেসে আমাদের চ্যানেলটার পাশে আছেন। আপনাদের মানে সহায়তায়, আপনাদের ভালোবাসায় হচ্ছে কি মিহিরস ব্লগ পূর্ণতা পেতে যাচ্ছে। তো সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন প্লিজ, আর আমাদের এই ভিডিওগুলান একটু দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো একদিন আপনাদের সাথে আমাদের ঘরের চারপাশটা একটু শেয়ার করে নিব। আসলে
দেখানোর মতো তেমন কিছুই নাই আমার বাবার ছোট্ট একটা ঘর। তারপরেও বর্তমান সময়ের যে পরিবেশ সেরকম অনুযায়ী আমার বাবার বাড়িতে তেমন কিছুই নাই। তারপরেও এটাই হচ্ছে আমাদের জন্য স্বর্গরাজ্য, কারণ হচ্ছে কি এখানেই আমরা ছোটো থেকে বড় হয়েছি। মাটির ঋণ, মায়ের ঋণ, বাবার ঋণ কখনোই শোধ করার না। আর বাবা তো দেখতেই পাচ্ছেন কত ক্লান্ত পরিশ্রম করেন। এই বয়সে এসেও 60-এর উপরে বয়স হয়ে গেছে আমার বাবার, এই বয়সে এসেও বাবা কাজ করছেন। আর এই হচ্ছে আমার কাকু, কাজ করতে গিয়ে পায়ের মধ্যে আঘাত লাগে, পায়ে 6 থেকে 7টা সেলাই লাগছে তারপর থেকে বাড়িতে। আর আমাদের ঘরটা যেহেতু ভাঙা, সামনে বৈশাখ মাস, কালবৈশাখীর ঝড় বৃষ্টি কি হয় না হয়, সেজন্য আর কি মোটামুটি রকম ঘরটাতে একটু মানে কাঠ লাগানো হবে, রিপেয়ার করা হবে, উপরের টিনটা একটু চেঞ্জ করা হবে। আর এটা হচ্ছে বাইরে লাগানো কমলা গাছ, সবাই বাইকে এটাই দেখাচ্ছিল। এই নিয়ে 3 বছর ধরে গাছটাতে ফল আসছে, এবছর একটু বেশি আসছে। যাই হোক, ভগবান রিজিকের মালিক, কার রিজিক কখন কোথায় রেখে দেন আসলে এটা বলার মতো না, বলা বড় মুশকিল। তো যাই হোক, কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই আসলে। আপনারা এতটা আমাদেরকে সাপোর্ট করতেছেন আর এতটা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন যে আসলে কিছু বলার মতো ভাষাই হারিয়ে ফেলছি। আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা আমাদের পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন। নতুন চ্যানেল, আর হচ্ছে কি আমরা আসলে ওইভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না, হয়তো আপনাদের মন মতো হবে না, তারপরও ভালোবেসে একটু সাপোর্ট করে যাবেন আর কি, এই রিকোয়েস্টটা সবার কাছে রইল। আর আমি ভীষণ ব্যস্ত থাকি, ছোটো বাচ্চাদের স্কুল, কিন্ডারগার্ডেনের বাচ্চা, মানে কাজের চাপটা অনেক বেশি থাকে। আর হচ্ছে কি নিজেরও একটু পড়াশোনা, বিভিন্ন জবের জন্য ট্রায়াল করতেছি, তো তার জন্য আর ভিডিও এডিটিংয়ের দিকে এতটা মনোযোগ দিতে পারি না। বাইরে লাগানো টিভিটা বিছানার উপরেই ফিট করা হলো আপাতত, কারণ হচ্ছে গিয়ে ঘরের বেলাটা একদম নড়বড়ে। আর বাইরে টিভি স্ট্যান্ডটা নাকি ফেলে আসছে বাসার মধ্যে, ওটা প্যাকেট করতে মনে নাই ওর। তো এটা টিভিটা অ্যাকচুয়ালি আমার মায়ের জন্য অনেক ভালো হলো, মা সিরিয়াল দেখতে অনেক ভালোবাসেন। বাবা আমাদের জন্য কখনোই মানে টিভি, কারেন্ট এগুলোনের ব্যবস্থা বাবা কখনোই করে না। 2017 সালে আমরা কারেন্ট পাইছি আর কি। আর টিভি তো বাবা আনতে একেবারেই নারাজ, কারণ হচ্ছে বাবা বললেন টিভি আনলে নাকি পড়াশোনা নষ্ট হয়ে যাবে। এই বলে বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, আর এখন বাড়িতে নিজের ইনকামিং করে টিভি নিয়ে আসলো। যাই হোক, মা ঘরে বসে